এগুলো সানিয়া সাহেবের জন্য কোরিয়ার করেছি। হ্যাঁ। এখানে সাইন করে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এ নাও চা। হুম। এই নাও, আবার এতগুলো চিঠি এসে গেল। কমলাজি, এটা জগৎ চাহানির একমাত্র মেয়ে নীলমের বিয়ের বিজ্ঞাপনের রেসপন্স। জবরদস্ত হবে না? গতবারের সবগুলো মিলিয়ে 300 চিঠি আর ফটোগ্রাফ এসে গেছে। গতবারের গুলো তো অত ভালো ছিল না। হুম। এবার দেখি কোনো ছেলে হয়তো পছন্দ হয়ে যাবে। দেখুন, যে কোনো ডাকের সাথে ফটো না থাকে তাকে এন্টারটেইন করার কোনো দরকার নেই। সেটাই তো করে যাচ্ছি। এতে তো এনারাও আছে। ওকে তো একদম আলাদা করে দাও। আমি আমার মেয়েকে বিদেশে একদম পাঠাবো না। এটা দেখো কেমন লাগছে। হ্যান্ডসাম আছে, কিন্তু একটা গড়বড় আছে। গড়বড়? কি গড়বড় আছে? এই ছেলেটা একলা থাকে, ওর বাবা মা নেই। এটাতে এমন কি গড়বড় আছে? হতে পারে ছেলে ভালো। এই দেখো বায়োডাটা। হুম। বায়োডাটা তো খুবই ভালো। আরে, খুব ভালো চিঠি লিখেছে সাথে। ভেরি গুড। মনে হচ্ছে এই ছেলের সাথে কথা বলা দরকার। এ কেমন কথা হলো? মেয়ের সাথেও তো আমাদের কথা বলতে হবে। কিন্তু তোমরা তো আমাকে কখনোই লক্ষ্য করো না। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বেটা। মা, আমাদের সারা ধ্যান তো তোমার উপরেই লেগে থাকে। এই জন্য তো এই সমস্ত মেহনত মশাক্কত হচ্ছে। মা, তুমি এই ফটোগুলি দেখো, তোমার এই ফটোর মধ্যে কোনটা পছন্দ হয়? না না বাবা, এইসব ফটো দেখা আর বায়োডেটা দেখা এসব তোমাদের কাজ। কিন্তু হ্যাঁ, তোমরা যে ছেলেকে পছন্দ করবে বা নির্বাচন করবে, ওর সাথে তো আমি একবার নয় 2-4 বার তো দেখা করবই। কি মা? এসব কি বলছিস তুই? 2-4 বার দেখা করবি? হ্যাঁ, অফকোর্স মা, আমার জীবনের ব্যাপার। ওর সাথে তো 1-2 বার দেখা করবই। ওকে বুঝে নেব, ওর সাথে প্রত্যেক ব্যাপারে কথা বলবো। আর বাই দ্য ওয়ে মা, সব মেয়েরা তো তোমার মতো লাগে হবে না। তোমাকে তো বাবা প্রথম দেখাতেই পছন্দ করেছিল, তাই না বাবা? কিন্তু মা, এখন যুগ পাল্টে গেছে। ঠিক বলেছে আমার মা। মা, আমরা এই ছেলেটার ফটো এবং বায়োডাটা পছন্দ করেছি। আর তুমিও দেখে বলো তোমার কেমন লাগছে। কেমন কেমন গো থ্রু ইট। এমনিতে চেহারাটা একদম খারাপ নয়। হুম। আই মিন ঠিক আছে, কিন্তু বাবা ফটো দেখে তো কারণ নেচার বা চালচলন বোঝা যায় না, তাই না? হ্যাঁ না মা? শয়তান, চাল চলনের চিন্তা তুমি করো না, ওকে? কেন? এর আমি সমস্ত তদন্ত খুব গভীরভাবে করব। ইউ জাস্ট রিল্যাক্স। ওকে। তো আপনার পারমিশন থাকলে কথাবার্তা বলি, শুরু করে দিই? অ্যাজ ইউর উইশ। ওকে। আচ্ছা আমি আসি বাবা। বাই। শোনো শোনো, আরে কথা তো শোনো। কি সব বলে গেল তোমার আদরের মেয়ে, শুনলে? একদম মাথার উপরে চাপিয়ে রেখেছো তুমি। ওহো কমলাজি, একমাত্র সন্তান আমাদের, এতটুকু প্যার তো থাকবেই। হ্যালো। আমি শাহানি, জগৎ শাহানি বলছি। ইয়েস স্যার। আমরা বিজ্ঞাপনে অ্যাড দিয়েছিলাম নিজের মেয়ের বিয়ের জন্য। তার জবাবে আপনার লেটার পেয়েছি। তো স্যার আসলে আমি একটু খুব দরকারি কাজে বাইরে যাচ্ছি। আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং রয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কাল মিলতে পারি। কাল কখন আর কোথায়? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমার এখানে কেন আসছেন না? কাল ওর নিজের ঘরে ডাকছে, কি করব? ঠিক আছে, তো কাল কটার সময়? ঠিক 9:30টার সময় স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। কি বললো? কমলাজি, এই ছেলেটার মধ্যে একটা গুণ তো আছে। জগৎ সাহানির ফোন পাওয়ার পরও ও একটা নিজের অ্যাপয়েন্টমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছে। অ্যান্ড আই লাইক ইট। আমি কালকের অপেক্ষা করব। আরে রে, বেঁচে থাক। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম নয়। আরে এটা কি করছো বাবা? প্লিজ আমাকে থামাবেন না। যখন আমি বাড়ি থেকে বাইরে বেরোতাম তখন মা বাবার পা ছুঁয়ে বেরোতাম। বাড়ি ফিরে আসার পরেও মা বাবার পা ছুঁতাম। আর আপনাদেরকে দেখলে আমার মা বাবার কথা মনে পড়ে যায়।
গড ব্লেস ইউ। প্লিজ কাম ইন। আসুন। আসুন প্লিজ। শান্তামা, নমস্কার। নমস্কার। ইনি হলেন শান্তামা। এই বাড়ির দেখাশোনা ইনিই করেন, একদম আমার মায়ের মতো। শান্তামা, আমি বুঝে গেছি বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ এখানে এসে বসুন। আমি আপনাকে কি বলে ডাকবো, মিস্টার সাহানি নাকি আঙ্কেল? আপনি আঙ্কেল বলতে পারেন। যদি আমি আঙ্কেল বলে ডাকি তাহলে আপনি আজ থেকে আপনি নয় তুমি বলে ডাকবেন। আই ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল, আপনাকে এই শহরে কে জানে না, আর আপনার ক্ষমতার কাছে আমার ক্ষমতা এমন মনে হয় যেন সূর্যের কাছে প্রদীপ। আপনি আমার ব্যাপারে যা কিছু জানতে চান জিজ্ঞেস করে নিন, এখানেই আছি। একটা কথা তো আমি ভালো করে জানি আঙ্কেল, আপনি নিজের মূল্যবান সময় আমাকে দেখার জন্য বা বাড়িটাকে দেখার জন্য নষ্ট করবেন না। এটা তুমি কেমন কথা বলছো? আঙ্কেল, আমি নিজের কোয়ালিফিকেশনের ব্যাপারে বায়োডাটাতে লিখে দিয়েছিলাম। একটা বিশেষ কথা হলো যে নেলসন আর উইলসন কোম্পানিতে আমি মার্কেটিংয়ের হেড ছিলাম, আর এখন আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি। নেলসন আর উইলসন? কিন্তু বাবা এই চাকরিটা কেন ছেড়ে দিলে? এটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি জানি আন্টি, কিন্তু আমি ভাবলাম যে আমি এত পরিশ্রম করি যে কারণে আমার কোম্পানি কোটি টাকা কামায়, কিন্তু সেই পরিশ্রমটা যদি আমি করি তাহলে দ্যাট উইল বি গ্রেট। আঙ্কেল, আমি ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে নিয়েছি। কিছুদিনের মধ্যে আমি নিজের বিজনেস শুরু করে দেব। গুড। আমি যা কিছু করছি, যা কিছু করতে চলেছি, এসব আমার মা বাবার ইচ্ছে ছিল। এটা আমার দুর্ভাগ্যের বিষয় যে আমার মা বাবা আমার সাথে নেই। ব্যাঙ্গালোরের এয়ার ক্র্যাশে তারা দুজনেই মারা যান। আই এম সরি। স্যাড, ভেরি স্যাড। বিজয়, আমি সেই যুবকের সাথে দেখা করে খুব খুশি হই যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করতে চায়। থ্যাংক ইউ আঙ্কেল। এই নাও বাবা। শান্তমা, আমাকে বলে দিতে আমি নিজে চলে আসতাম। আরে প্রথমবার আমাদের ঘরে অতিথিরা এসছেন। বাবা, এইসবের কি দরকার ছিল? এই এত সব। ও আঙ্কেল, আপনি আবার সেই সব কথা বিশ্বাস করেন না তো, যে বাড়িতে আপনি নিজের মেয়ের জন্য সম্পর্ক নিয়ে যাবেন সেখানে জল পর্যন্ত খাবেন না? আমাদের চিন্তা ভাবনা এত পুরনো নয়। তাহলে নিন না। দাঁড়ান, আমি সার্ভ করে দিচ্ছি। ওকে। বাবা। হ্যাঁ? তুমি বলেছিলে আর আমরা তোমার ঘরে চলে এলাম। এখন আমরা চাচ্ছি তুমি একবার নীলমের সাথে দেখা করো। ওকে আন্টি। আরে এই নিন। নীলম। হাই, সরি আই এম লেট। দ্যাটস ওকে, বসো। থ্যাংক ইউ। কি নেবেন আপনি? আমি জুস নিতে পারি অ্যাকচুয়ালি। ওকে। অরেঞ্জ? ওকে। ওয়েটার, Yes, sir. হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ম্যাডামের জন্য একটা অরেঞ্জ জুস আর আমার জন্য কফি। Okay, sir. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। নীলম, আমি খবরের কাগজে তোমার ছবি দেখেছি, বা এটা বলতে পারো যে একটা নিমন্ত্রণ পত্র দেখলাম আর ফর্মালিটির জন্য সেটাতে রেসপন্ড করে দিলাম, আর আজ তুমি আমার সামনে বসে আছো। কিন্তু এই কথাটা আমি বলতে একটু ভয় পাবো না যে আমি তোমাকে পছন্দ করি। এবার আমি তোমার কথাটা জানতে চাই। বিজয়, আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই আর কথা বলতে চাই। আই হার্ডলি নো ইউ। আই নো। নীলম, একটা কথা আমায় খুব বিরক্ত করছে। এই সময় আমি নিজের ক্যারিয়ার বানানোর জন্য ভাবছি। আমাদের প্রথমে সাক্ষাৎটা কোনো 5 স্টার হোটেল থেকে শুরু হতে পারতো না? এমনিতে তো আমি ধনী মা বাবার ছেলে, ওনাদের ডেথের পর পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কথাটা আমি তোমাকে লুকোতে চাই না, কারণ তোমাকে আমি নিজের জীবনে আনার ব্যাপারে ভাবছি। সেই জন্য আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্লিজ একটু ভালো করে ভেবে নিও, কারণ তোমাকে আমি সেই 5 স্টার কালচার দিতে পারবো না যেটা তুমি অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু আমি তো। নীলম, আই নো তুমি সেই কালচারটা অ্যাফোর্ড করতে পারবে,
কারণ তুমি এই শহরের সবথেকে ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগৎ সাহানির একমাত্র মেয়ে। কিন্তু এই সময় আমার এমন একজন সাথীর প্রয়োজন যে এই স্ট্রাগলের সময়কালীন আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে চলতে পারবে। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক নিলাম, আমার ধনী মা বাবার একটা জেদি আর খারাপ মেয়ের কোনো প্রয়োজন নেই। প্লিজ খারাপ ভেবো না। আসলে নিলাম, আমার হিসেবে তোমার এমন ছেলের সঙ্গে দেখা করা দরকার যে তোমার আকাঙ্ক্ষাগুলো পুরো করতে পারবে। আর আমায় এমন একটা মেয়ের সঙ্গে দেখা করা দরকার যে আমার স্বপ্নগুলো পুরো করবে। আর আমার স্বপ্নগুলো হলো যে আমি যা কিছু করব সেটা নিজের দমে করব। অ্যান্ড আই মিন ইট। নিলাম, আমি 5 স্টার কালচারের একদম বিপক্ষী নই, বরং আমার ভালো লাগে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি অ্যাফোর্ড করতে পারছি না, কিন্তু আমার পুরো বিশ্বাস যে খুব তাড়াতাড়ি আমি সেটাও করে নেব। আমি নিজের ব্যাপারে তোমাকে সবকিছু বলে দিয়েছি। এখন এটা ছাড়া তুমি আমার ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করতে চাও বা কিছু বলতে চাও, ওয়েল, আমি হাজির আছি। বিজয়, আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই না, কিন্তু হ্যাঁ, তোমার সাথে আরেকবার দেখা করতে চাই। তোমার ব্যাপারে জানার জন্য নয়, নিজের সম্বন্ধে বলার জন্য। এক্সকিউজ মি ম্যাডাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। Sure. প্লিজ। থ্যাংক ইউ। মা, তুমি তো চেয়েছিলে ওর সাথে তোমার 2-4 বার সাক্ষাৎ হোক। হ্যাঁ বাবা, কিন্তু যে কথাগুলি 2-4 বার দেখার পর জানতে হয়, বুঝতে হয় আর জিজ্ঞাসা করতে হয়, সেটা যদি একবার দেখাতেই হয়ে যায় তাহলে? ওটা কিভাবে? ও এইভাবে বাবা, যে সারা দুনিয়া জানে যে আমি তোমার মানে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগৎ সাহানির মেয়ে। তা সত্ত্বেও কোনো ব্যক্তি এমনভাবে কথাবার্তা শুরু করতে পারে যেন ওর তোমার মেয়ে নীলমের দরকারই নেই। এই বাবা মেয়ে মেলে কি কথার প্যাচে ফেলছিস বলতো? পরিষ্কার করে বল না, বিজয়কে তোর কেমন লেগেছে? মা, আমার পুরনো কথা মনে পড়ে গেল। কোনটা? সেই কথা, ওই বলে না আমার ছেলেটা এমন লাগলো যেমন কি যেমন যেমন কি মা তোমার বাবাকে লেগেছিল। শোন তো, কমলাজি, নীলম আসলে আমার মেয়ে আছে। হ্যাঁ তোমার মেয়ে, তুমি তো আমাকে ওকে শুধু পালন করতে দিয়েছিলে, তাই না? হাই আঙ্কেল, হাই আন্টি। আরে বলরাজ, আসো বাবা আসো। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো। বেঁচে থাকো বাবা। বাবা হঠাৎ? হ্যাঁ আঙ্কেল, আমার রিসেন্টলি শহরে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, খুব ভালো সময় এসেছো আছে। কেন, কোনো ভালো খবর আছে আঙ্কেল? বাস খুশখবরই ভাবো। কমলাজি, এখন আপনি বলে দিন। বলো না আন্টি, কি ব্যাপার? বাবা, নিলাম যে তোমার বোন হয় না, খুব কষ্টে ও একটা ছেলেকে পছন্দ করেই ফেলেছে। দ্যাটস এ গুড নিউজ। কিন্তু এখন কোথায়? নিলাম। বলো রাস্তা। হাই দাদা, কোথায় ছিলে এতদিন? নিলাম, এসব আমি কি শুনছি? কি? আমি তোমার সম্বন্ধে এটা ভাবিনি। কিন্তু দাদা, আমি করেছিটা কি? তুমি সেটাই করেছো যেটা তোমার বহুদিন আগে করা উচিত ছিল। ওহো, এখন আর পিছনে লাগিস না। ওই ছেলে আমাদের দুজনেরও খুব পছন্দ। এখন তো তাড়াতাড়ি তারিখ ঠিক করে এর এঙ্গেজমেন্ট করা দরকার। সেসব তো ঠিক আছে, কিন্তু এদিকে আয়, এদিকে আয়। লাগছে দাদা, লাগছে দাদা। ছাড় ছাড়ো। একটা শর্ত আছে। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। প্রথমে ওনার একটা ছবি আমার সামনে রাখতে হবে। একবার আমিও তো দেখবো যে এসিপি বলরাম সাক্সেনার বোনের হবু স্বামীটিকে। দাদা, শান্তামা, শান্তামা। কল্পনা, তুমি? হ্যাঁ আমি। তুমি তো এই সময় আমার হওয়ার কল্পনাও করনি, তাই না? হ্যাঁ, হঠাৎ এসে গেলে তুমি। কিন্তু তুমি কোনো অফিসিয়াল কাজে বাইরে গেছিলে, তাই না? ভালো হয়েছে বিজয় যে অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না হলে তো তোমার এই সরল, সুন্দর আর ভদ্র চেহারার পেছনে যে একটা অন্য চেহারা আছে সেটা কি করে দেখতাম?
তুমি কি বলতে চাইছো? আমি সব কিছু জেনে গেছি বিজয়। তুমি ভালো তো আমাকে বাসো, কিন্তু বিয়ে অন্য কাউকে করতে চাও। এটা তোমাকে কে বললো? এত কিছু তো আমাকে শান্তামা বললো, কিন্তু ওই গরিব জানে না যে তোমার আর আমার সম্বন্ধটা কি। শান্তামা? হ্যাঁ, শান্তামা। দেখো কল্পনা, যদি তুমি জানতে পেরে যাও তাহলে এটা তো ভালো, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে। এটা তো জানতে পেরেছি যে আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা। কল্পনা প্লিজ একটু নিজের বুদ্ধি লাগাও। দেখো কল্পনা, যতদূর ভালোবাসার কথা সেটা তো আমি এখনো তোমাকে করি, কিন্তু একটা কথা তো নিশ্চিত যে ভালোবাসার পেট্রোলে জীবনে গাড়িটা চলতে পারে না। কল্পনা, তোমাকে তো চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করো না, তুমি কালো আমার ছেলে, আজও আমার আছো, আর কালো আমারই থাকবে। ব্যাস, শুধু একবার আমার বিয়েটা জগৎ সাহানির একমাত্র মেয়ে নীলমের সাথে হয়ে যেতে দাও। খুব ভালো দান খেলে দিয়েছে এইবারে। কেন না? কথা তো তোমাকে কেউ জিততে পারে না। আরে ওই ভদ্রলোকদের তো এই কথার আন্দাজও হবে না যে যাকে ওরা ওদের মেয়ে দিতে চলেছে সেই ব্যক্তি 4-5 বছর ধরে বিয়ে করার আশা দিয়ে চলেছে। কল্পনা প্লিজ, এতে এত খারাপ ভাবার কি হয়েছে? একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো প্লিজ। একবার আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমার কাছে কোটি টাকার সম্পত্তি এসে যাবে। আমরা তখন দুজনে মিলে মজা করব। কল্পনা, আমি তোমার পায়ে সেই সব খুশি রেখে দেবো যেটা তুমি কখনো হয়তো কল্পনা করে দেখোনি। নিজেকে তুমি কি ভাবো যে নীলম তোমার স্ত্রী হবে আর আমার স্বীকৃতি একটা রক্ষিতার হবে? কল্পনা, এটা শুধু একটা শব্দ, তুমি এটাকে যে কোনো দৃষ্টিকোণে দেখতে পারো। দেখো বিজয়, যদি তুমি নীলমের জন্য আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তোমাকে একটা লোভী আর ধোঁকাবাজ ভেবে ক্ষমা করে দিতাম। আমার ভাগ্যের উপর কেঁদে ফেলতাম যে আমার স্বপ্ন ভেঙে গেছে। ওকে কল্পনা, এবার তুমি সত্যিটা জানতে পেরে গেছো। তোমার এখন যা করার সেটা করে নাও। আমি সেটা করবো মিস্টার বিজয়, যেটা তোমার জন্য খুব ভারী হবে। আমি ভালোবাসাকে এইভাবে ব্যবসা হতে দেব না। তোমার স্বপ্নের মহলকে তাসের পাতার মতো ভেঙে গুড়িয়ে দেব। সবাইকে বলে দেব, তোমার আসল চেহারাটা সবাইকে জানিয়ে দেব। কল্পনা! কি দেখছেন আঙ্কেল? সময় 9:30 বেজেছে, বিজয় আসার সময় হয়েছে। সিধা পাঞ্চুয়ালিটি। ইয়েস, শাহানি বাবু ভেতরে আছে। আরে এসো বাবা, এসো। নমস্কার আঙ্কেল। হ্যাঁ, বেঁচে থাকো। নমস্কার আন্টি। বেঁচে থাকো বাবা। হ্যালো। হাই। এসিপি বলরাজ সাক্সেনা। আমার ছেলের মতোই ভাবো একে। নীলমের ধর্ম ভাই, বরং নিজের ভাইয়ের থেকেও বেশি। নীলম রাখি বাঁধে একে। হ্যালো। হ্যালো। আপনাকে দেখে খুব ভালো লাগলো। আমি তো আপনার থেকেও বেশি খুশি হয়েছি। একে বিয়ে করার জন্য কাউকে তো পাওয়া গেছে। দাদা। আচ্ছা আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। চল। এসো বসো। বসুন। বাবা, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কি তোমার আর নীলমের এঙ্গেজমেন্ট করে দিই। যদি তোমার পক্ষ থেকে হাত থাকে তবে জায়গা আর তারিখ পাক্কা করে নিই। আঙ্কেল, এতে আমার কি আপত্তি থাকতে পারে? কিন্তু আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। আঙ্কেল, আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমার আশীর্বাদ তাদের সামনে হোক, তাদের বৌমা তাদেরই চোখের সামনে তাদের বাড়িতে আসুক। কিন্তু তাদের এই স্বপ্নটা আর পুরো হলো না। তার আর বেঁচেই নেই। কিন্তু আঙ্কেল, আমি চাই যে আশীর্বাদটা আমার বাড়িতেই হোক, তাদের ছবিগুলোর সামনে। আর যদি এটা হয়ে যায় না আঙ্কেল, তাহলে আমি ভাববো যে ছেলে হওয়ার কিছু কর্তব্য তো পালন করেছি আমি। আমরা রাজি আছি বাবা। থ্যাংক ইউ। হয়তো তোমার মা বাবা এখন বেঁচে থাকতো। আরে বিজয়, বিশ্বাস হয় না যে আজকের দিনও পৃথিবীতে তোমার মতো ছেলে আছে। ইট ইজ সারপ্রাইজিং। গুড। থ্যাংক ইউ।
আরে, হঠাৎ করে লাইট কেন চলে গেল? আরে একদম রং টাইমে লাইটটা গেল। হ্যাঁ আঙ্কেল, এসব কি হচ্ছে? হে ভগবান, এটা তো খুবই অশুভ ব্যাপার। আমার তো ভয় লাগছে। এই, কি বলে দিলাম? কি হলো? হয়েছে? কি হলো? কি হলো হঠাৎ করে? কিছু হয়নি, লাইট গেছে বলে একটু ভয় পেয়ে গেছে, তাই না? মা বসো, বসো মা, চলো মা, ওকে, রিল্যাক্স রিল্যাক্স। চলো বাবা। বস। বাবা রিং সেরেমনি তো পুরো করো, হ্যাঁ মা, মুহূর্তে সময় চলে যাচ্ছে। আংটি পরা, পড়াও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. কি হলো? এখানে তো কেউ আমার কথা শুনেই না, কোথায় যাবো বিচার নিয়ে। ধৈর্য রাখো কল্পনার মা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? সাহেব, আমাদের মেয়ে কিছুদিন ধরে গায়েব আছে। আমরা দুজন ওকে খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি, না জানে কোথায় চলে গেছে ও। আর এখানে আমাদেরকে রিপোর্ট লিখতেও রাজি নয়। আপনারা আসুন আমার সাথে। এসো কল্পনার মা। ইন্সপেক্টর শিরকে, স্যার। যখন আপনার কাছে কমপ্লেন কেউ নিয়ে আসে, তখন আপনি কমপ্লেনটা লেখেন নাকি লেখেন না? বলি তো স্যার, আমার কাছে যারা কমপ্লেন নিয়ে আসে তাদের কমপ্লেন এখানে লেখা নেই। একটু এদিকে আসুন আপনারা। এনারা এনাদের মেয়ের হারিয়ে যাওয়ার কমপ্লেন আপনার কাছে লেখাতে চায়, আর আপনি করছেন না সেটা কেন? আসলে স্যার, এই ধরনের কেস একটু আজব হয়। এই মেয়েরা নিজেদের মা বাবাকে কিছু না বলেই যে কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, আর তাদের মা বাবা এখানে আমাদের মতো পুলিশ কেসে বিরক্ত করতে থাকে। ইন্সপেক্টর শিরকে, সব কেসকে আপনি নিজের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন না। আমাদের কাজ হলো মানুষকে সাহায্য করা। আপনার অনুভব করা উচিত যে মা বাবার কাছে একটি যুবতী অবিবাহিত মেয়ের কতটা মূল্য, আর ভবিষ্যতে যেন আমি এসব না শুনি। সরি স্যার। আপনারা আপনাদের জানা পরিচিত ওদের বন্ধুদের কিছু জিজ্ঞেস করেছেন? সবাইকে জিজ্ঞাসা করেছি সাহেব, খুব ভালো আছে আমাদের মেয়ে। ওর চালচলনে কোনো খারাপ নেই। ঘর থেকে সকালে সোজা অফিস, বিকেলে অফিস থেকে সোজা ঘর। না আর কোনো বন্ধু, না আর কোনো বান্ধবী, না কোথাও আসা যাওয়া। কিছুদিন আগে অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফেরত এসেছিল। ওই দিন সকালে অফিস গেল, কিন্তু অফিস থেকে ফেরত আসেনি স্যার। অফিসে প্রতিবেশীদের কারোর সাথে কোনো শত্রুতা? না না, স্যার, স্যার। ও মাথা নিচু করে যেত, আবার মাথা নিচু করে চলে আসতো। ওর সাথে কারো ঝগড়া শত্রুতা কিছু ছিল না। আচ্ছা, ওর কোনো ফটো আছে আপনাদের কাছে? হ্যাঁ সাহেব, আমার মেয়ের ছবি আমি সাথে নিয়ে এসেছি। আপনারা নিশ্চিন্ত হয়ে ঘরে যান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করছি। আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হিয়ার ইউ আর। আচ্ছা আমায় বলো, এখানে কেন এনেছো? কেন ভাই, কিছু দোষ করলাম নাকি আমি? আর নাকি ঘোর অপরাধ করে ফেললাম আমি? কথা বানানো তো তোমার থেকে শেখে। আমাকে এখানে আনার কোনো তো উদ্দেশ্য হবে, বলো না। আছে নিলাম, আছে। কি? দেখো নিলাম, হুম? ঘর মেয়েরাই তৈরি করে। ঘরকে সাজিয়ে তোলা, সুন্দর করে তোলার যে গুণটা, যেটা মেয়েদের মধ্যে থাকে সেটা ছেলেদের মধ্যে থাকে না। নিলাম, এখন এই ঘরটা শুধু আমারই নয়, এটা তোমারও ঘর। সেদিন ওই আশীর্বাদের দিনে এখানে অনেক লোকজন ছিল, সেজন্য তোমাকে ঘরটা দেখাতে পারিনি। সো আজ আমি তোমাকে এখানে নিয়ে এলাম। এখন তুমি এই নিজের ঘরটা দেখো আর বলো এর মধ্যে কি অভাব আছে। হেই, কি হলো? কি দেখছো? আমার ভবিষ্যৎকে। কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। তোমার থেকেও বেশি। যখন তুমি সাথে থাকবে, এটা তো নিশ্চিত যে এটা আরো সুন্দর হবে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে ঘর দেখাতে এনেছো না আমার প্রশংসা করতে? হ্যাঁ, ঘর দেখাতে এনেছে, কিন্তু তার আগে শুধু 1 মিনিট ব্যাস। আমি এই গেলাম আর এই এলাম, কি? এই গেলাম আর এই এলাম। প্লিজ এক্সকিউজ আরে মি, কিন্তু বিজয়, 1 মিনিট।
নীলম, নীলম, কে? বিজয়, কে? কে? বিজয়, বিজয়, কে? বিজয়, বিজয় দেখো, আমার এরকম মজা করা পছন্দ নয়। বিজয়, 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 বিজয় দেখো, বাইরে এসো প্লিজ, প্লিজ। নীলম, আরে নীলম, নীলম, কি হলো, কি হলো নীলম, কি হলো? বিজয়, হ্যাঁ? বিজয়, নীলম, কি হয়েছে? ওই ড্রেসিং টেবিলের আয়না, ওই ওটা ওটা ভেঙে টুকরো হয়ে আমার উপর আসছিল বিজয়। নীলম, কিছু হয়নি, আয়না একদম ঠিক আছে, দেখো তুমি। না, নীলম প্লিজ, আমি তোমার সঙ্গে আছি তো, দেখো।